আসছে এখানে। এখন তাদের তো কর্মসংস্থানে আজকে দুদিন ধরে ওরা কোনো রুটি করতে পারতেছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন বা সরকারের কাছে কি চাইবেন? আসলে উচ্ছেদ অভিযান চলছে আমাদের সরকার, নতুন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে ঢাকা শহরে যানজট নিরসন করতে হবে। এই উদ্দেশ্য লক্ষ্য করেই আজকে এই উচ্ছেদ অভিযান। যেহেতু আমাদের পাশে বাস টার্মিনাল আছে, এখানে গাড়ি ঘোড়া টার্মিনাল না ঢুকে যত্রতত্রভাবে গাড়ি ঘোড়া চলাফেরা করছে কাউন্টারের মাধ্যমে। এই কাউন্টারের মাধ্যমে গাড়ি ঘোড়া চললে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, আর গাড়ি ঘোড়া চলার কোনো ব্যবস্থা রাস্তা থাকে না। এতে করে মানুষ দেখা যায় যে সারা দিন যানজটের মধ্যে সারা ঢাকা শহর চলতে থাকে। মানুষও দুর্ভোগ কষ্ট করতে হয়, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অফিস আদালত যেত দুর্ভোগ পোহাতে হয়। গত সরকার আমলে থেকে এই যানজট তারা সৃষ্টি করছে, কারণ বাইরের থেকে এই গাড়ি ঘোড়া চললে এখানে কিছু চাঁদাবাজ আছে, চাঁদাবাজি করতে সুবিধা হয়। এবং কিছু লোক আছে, কিছু ব্যবসায়ী আছে যারা নাকি এই কাউন্টারের মধ্যে দিয়ে তারা একতরফাভাবে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। সাধারণ যারা মালিক আছে তারা ব্যবসা করতে পারতেছে না, তাদের টার্মিনাল থেকে তাদের গাড়ি ঘোড়া চালাতে হয়, তারা প্যাসেঞ্জার পায় না। প্যাসেঞ্জার সব রাস্তায় এসে দাঁড়ায় থাকে, এই কাউন্টারের মধ্যে দিয়ে বাস চলাচল করে। এগুলি বড় বড় গাড়ির মালিক, বড় বড় ব্যবসায়ী যারা, তারা এই কাজগুলি করে আসছে। গত সরকার